যাত্রাটা তো নিজে থেকেই শুরু করতে হবে, কারণ আমার সিনেমা। সো আমি যদি টিকিট না কেটে দেখি তাহলে আমার বন্ধু বান্ধব কিনে দেখবে না। সো আমি এই জন্যই নিজের টিকিটটা নিজে কাটলাম, যেন আমার বন্ধু বান্ধব উৎসাহ পায়। ওর ছবি যদি ও টিকিট কেটে দেখতে পারে তাহলে আমরা কেন দেখবো না? যখন আমি ইন্ডাস্ট্রিতে পা রেখেছি তখন থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি নিজেকে বড় পর্দায় দেখব, আর সেই স্বপ্নটা আজকে পূরণ হলো। তো এক্সাইটমেন্টটা অনেক বেশি কাজ করছে। আর যখন দর্শক যখন হাততালি দিচ্ছিল এবং চিল্লাচ্ছিল তখন অনেক বেশি ভালো লাগছিল। এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আচ্ছা, আমরা দেখলাম আসলে পর্দায় শিশির কতটা প্রেমিক পুরুষ হয়ে উঠতে পারে। তো এই যে মানুষের জীবনে তো অনেক সময় অনেকভাবে প্রেম আসে, তো শিশিরের জীবনের প্রেম নিয়ে কিছু বলতে চাই কিনা, বা পর্দার প্রেমিক হয়ে উঠতে আসলে শিশির কি করেছিল? আপনি তো দেখেছেন ছবিটা, তাই না? আচ্ছা, যেটা আমার কাজ ছিল সেটা আমি সম্পূর্ণ করার চেষ্টা করেছি, এবং প্রেমিক পুরুষ হিসেবে একজন প্রেমিক তার প্রেমিকার জন্য কত দূর করতে পারে সেইটাই এখানে প্রমাণ হয়েছে আমার এই মধ্যবিত্ত গল্পে। সো এটা দেখতে হলে তো হলে আসতে হবে ফার্স্ট অফ অল। আর বাস্তব জীবনে আমি কতটুকু প্রেমিক আমি জানি না, এটা আমার প্রেমিকাই বলতে পারবে। আচ্ছা, আমরা বাস্তব জীবনের প্রেমিকায় না যাই, আমরা তো পর্দায় দেখলাম এলিনা শাম্মীর সঙ্গে শিশির সর্দারের একটা ভালো কেমিস্ট্রি ছিল। তো এই যে পর্দায় দুজনের যে কেমিস্ট্রি দেখলাম, আসলে মধ্যবিত্ত পরিবারের মানুষের প্রেমটাও কি এভাবেই ছুঁয়ে যায়, নাকি আসলে মধ্যবিত্ত মানুষের প্রেমটা একটু অন্য সব কিছুর চেয়ে আলাদা হয়? না, আসলে মধ্যবিত্ত প্রেম তো অন্য জিনিস, প্রেম অনেক বড় জিনিস। প্রেম, ভালোবাসা, মায়া, এগুলো হচ্ছে অন্য জিনিস। এটা আসলে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কখনোই বিচার করা যাবে না। তবে হ্যাঁ, কিছু জিনিস হয় না যে মধ্যবিত্তদের জীবনে হয়তো তার প্রেমিকার জন্য, তার স্ত্রীর জন্য কেউ অনেক কিছু করতে পারে না। সেই জন্য হয়তো কোথাও না কোথাও কিছু বাধা রয়েই যায় সম্পর্কের মধ্যে। হয় না যে বলতে চায় অনেক কিছু, প্রেমিকাকে দিতে চায়, তারপরে হয়তো অর্থের জন্য, কাজের জন্য, কিছু কষ্টের জন্য, সাময়িক প্রবলেমের জন্য বলতে পারে না। তবে ভালোবাসা অন্য জিনিস, প্রেম অন্য জিনিস, এটার মহত্ব অনেক বড়।